ঘরে বসেই পছন্দের পণ্য পেতে ই কমার্সের চাহিদা বাড়ছে দিন দিন। আর এ চাহিদাকে কেন্দ্র করে ছোট বড় কোম্পানি ঝুঁকছে ইন্টারনেট ভিত্তিক ব্যবসায়ের দিকে। তবে পণ্য ও অর্থ লেনদেনে গ্রাহকদের এখনো খানিকটা ভীতি রয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। তারা মনে করেন ইন্টারনেট ব্যবহারের সচেতনতা তৈরির মাধ্যমে এটা দূর করা সম্ভব। ই কমার্স মেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন রিয়াজ রেজান। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ইন্টারনেট ব্যবসায়ের জুড়ি নেই। যানজট, শপিং মলের ভিড়, দর হাঁকাহাঁকি থেকে রেহাই পেতে এখন ঘরে বসেই কেনাকাটা করতে আগ্রহী ক্রেতারা। আর এ আগ্রহকে কেন্দ্র করে ই কমার্সের চাহিদা বাড়ছে দিন দিন। দৈনন্দিন বাজার সদাই, ইলেকট্রনিক পণ্য, জামা, জুতা, বাসের টিকিট, এমনকি কোরবানির গরুও পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে। জ্যামের কারণে মানে একটা 5 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে প্রায় ঘন্টাখানেক। সো এই কারণে আমরা চাচ্ছি যে মানে ডোর স্টেপের মধ্যে যেন এই সার্ভিসগুলো থাকে। মানুষের যদি বিশ্বাসটা আমরা আনতে না পারি, কোয়ালিটি প্রোডাক্ট না দিয়ে, তাহলে আসলে ই কমার্সকে বাংলাদেশে টেকানো সম্ভব না। ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে খুব রিসেন্টলি, মানুষ পুরোটাই অনলাইন নির্ভর হয়ে যাবে। নানা প্রতিকূলতার কারণে স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানের পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হয় না। ইলেকট্রনিক বাণিজ্যের মাধ্যমে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। জেলা শহরের কাস্টমারদের কথা মাথায় রেখেও অনলাইনের ওয়ান অফ দ্য পয়েন্ট ও তাদের কথা মাথায় রেখে অনলাইন চালু হয়েছে। অনলাইন শপিংই তাদেরকে সুযোগ করে দিচ্ছে নিজের পণ্য নিজেই দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সাথে সাথে পেমেন্ট করে নিজের ঘরে দাঁড় করে পৌঁছে যাবে। মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য সামগ্রীর প্রেরণে জটিলতার কারণে যথাসময়ে পণ্য সরবরাহ সম্ভব হয় না বলে জানান ব্যবসায়ীরা। পাশাপাশি অনলাইন বাজারে পণ্য প্রাপ্তির আগে অর্থ লেনদেন এবং যথাযথ পণ্য বিক্রয়ের স্থান নির্বাচনেও ঝুঁকি রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ওখানে দেখা যাচ্ছে ভালো প্রোডাক্ট, কিন্তু বাসায় নিয়ে যে লোকগুলো না এটা চলছে না, তো এটা একটু যাচাই বাছাই করে নিতে হবে। আর আরেকটা বলবো যে যখন আপনারা এই যে যাচাই বাছাই করবেন বা আদান প্রদান করবেন জিনিসের, তখন একটা সেফ প্লেস বেছে নেবেন। ইনফরমেশন যেটা দেওয়া হয়, ধরা যাক আপনার কার্ড নাম্বার হতে পারে অথবা অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, সেটা আসলে আপনি দিচ্ছেন ব্যাংকের পেজে। আমরা কিন্তু ইনফরমেশনটাকে আসলে রাখি না, আপনাকে আমরা ব্যাংকের পেজ পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তাটা করে দিচ্ছি। বর্তমানে 25% হারে বাড়ছে ই কমার্স ব্যবসায়ের পরিমাণ। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সফল করতে এ বাজারের আরো দ্রুত সম্প্রসারণ জরুরি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিয়াজ রেজান, 71, ঢাকা। আন্তর্জাতিক বাণিজ্যের খবর। আন্তর্জাতিক বাজারে